19 বছর পর বাবার সমাধির পাশে তারেক রহমান, ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাত। ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা বিএনপির। যেই সংকট, যে ষড়যন্ত্র, জনগণ আশা করছে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ৮ দলীয় জোটের। আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষের শক্তিকে পক্ষে চান আমির। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। ৮ তলা ভবনের ছাদের গোডাউনে দুর্ঘটনা। ঘন কুয়াশায় মাঝ নদীতে ২ লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট ৩-এ অ্যাডভেঞ্চার ৯-এর ধাক্কায় নিহত ৪। ৮ সদস্যের তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং প্রায় ১.৫ বছর পর কারামুক্ত হয়ে দেশে ১০ প্রবাসী জুলাই যোদ্ধা ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। অভ্যুত্থানের প্রতি সংহতি জানানোয় সাজা পান আরব আমিরাতে।